নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে চলে আসছি দেখেই বুঝতে পারছো বন্ধুরা, চিকেন বিরিয়ানি রেসিপি। এটা অনেকেরই ফেভারিট একটা রেসিপি। আর আমি কিভাবে বাড়িতে বানাই সেই প্রসেসটা, খুব ইজি প্রসেস নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো, প্রথমে আমি দেরাদুন রাইস চালটাকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জলে ধুয়ে নেব। ধুয়ে আমি একটু জল শুদ্ধই রেখে দিচ্ছি 1 ঘন্টা। আর বিরিয়ানির যে মশলাটা তৈরি করব, সাজিরে মরিচ, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত মশলাগুলো ভালো করে শুকনো খোলায়, মানে শুকনো এই যে কড়ার মধ্যে হালকা আঁচে ভালো করে ভেজে এটাকে আমি শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমি বিরিয়ানি যখন বানাই তখন আমি বাড়িতে তৈরি করা মশলাটাই ব্যবহার করি, এতে না ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এই মশলাটা যখন হয়ে যাবে তখন আমি একটা চিকেনে দেওয়ার জন্য একটা মশলা করে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে কিভাবে এটাকে ম্যারিনেট করছি। চিকেন দেখো নিয়ে নিয়েছি, এখানে চিকেনের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি যে ভাজা বিরিয়ানি মশলাটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়ো করা মশলা 2 চামচ মতো। আর এখানে 4 থেকে 5 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন লবণটা দিলাম না। এবার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর তার মধ্যে এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। আমি যেহেতু পুরো বিরিয়ানিটা সাদা তেলেই করব, তাই এতে সাদা তেলই দিয়ে মাখিয়ে রাখছি। মাখিয়ে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য আমি চিকেনটাকে রেখে দিচ্ছি। এবার উষ্ণ গরম দুধ নিয়েছি বাটিতে, আর তার মধ্যে মিঠা আতর দিয়েছি, গোলাপ জল দিচ্ছি আর কেওড়ার জল দিচ্ছি। দিয়ে আমি এখানে কিন্তু সিপ্রান দিচ্ছি না, আমি একটু গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। আমি বাইরে থেকে কিন্তু কোনো রং ব্যবহার করছি না। কড়াইয়ের মধ্যে জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি গোটা গরম মশলা দিয়ে আর তার মধ্যে লবণ দিয়েছি। লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে এবার ভালো করে এর মধ্যে আমি দেখো চালটা দিয়ে দিচ্ছি। আর তেলটা দিলে না চালটা একদম সরা সরা থাকে। এবার ভালো করে যখন নাড়িয়ে দেখো চালটা যখন 50% হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আর আমি এইটা ঝোলার মধ্যে নামিয়ে নিচ্ছি। ঝোলার মধ্যে নামিয়ে চালটা একটু ঠান্ডা করতে দেবো, ভাতটা যে একটু ঠান্ডা হবে। আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আরেকটা জায়গা, এখানে একটা জায়গার মধ্যে তেল নিয়ে নিয়েছি। ডেচকির মধ্যে আমি করছি বিরিয়ানিটা, সেই জায়গার মধ্যে তেল নিয়েছি। আর এখানে গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা যখন বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে এইটা, তখন আমি খানিকটা তুলে রেখে দিচ্ছি। আর যেটুকু আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো আমি গরম জল, উষ্ণ গরম জল দিয়েছি, ঠান্ডা জল না, উষ্ণ গরম জল দিয়ে এর মধ্যে হলুদ দিচ্ছি পরিমাণ মতো আর নুন দিচ্ছি পরিমাণ মতো। এবার হলুদ নুন দিয়ে ভালো করে এটা নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু এখানে আমি 6 পিস মতো আলু দিয়ে ভালো করে এটা নাড়িয়ে এটা ঢাকা দিয়ে অন্তত 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে আলুটা একটু ভালো সিদ্ধ হয়ে যায়। এবার আলুটা দেখো সিদ্ধ হয়ে কত সুন্দর একটা কালার চলে এসছে, সুন্দর একটা কালার চলে আসে। এইবার আলুটা বেশ ভালো সিদ্ধও হয়ে গেছে। আবার ওই যে জলটুকু আছে ওই জলটুকুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো, আর কিন্তু কিছু দেবো না। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। মাঝে মাঝে কিন্তু খুলে একটু নেড়ে দিয়েছি। আর এইবার দেখো একদম রেডি হয়ে গেছে। এটা 20 মিনিট পর তোমাদের কাছে দেখাচ্ছি। এবার এর ওপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো যে তুলে রেখেছিলাম, আলুগুলোকে ভালো করে আমি সাজিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে সাজিয়ে দেওয়ার পর আমি এর ওপর দিয়ে দেবো এই যে ভাতটা। আর বিরিয়ানি ভাতটা একটু করে অন্তত আধা ঘন্টা আগে করে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ভালো হয়। এবার একটা লেয়ার দিয়েছি, লেয়ার দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি একটু এই যে বিরিয়ানির যে মশলা সেই মশলা দেবো। আর এখানে যে দুধের মধ্যে যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম
ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা লেয়ার মোটামুটি হয়ে গেল, আর তার ওপর আরেকটা লেয়ার দিয়ে আর এই যে মশলা আর পেরেস্তা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে যেটুকা ছিল লাস্টে এই দুধের মিশ্রণটা পুরোপুরি দিয়ে দিলাম। আর অল্প আমি ঘি দিয়েছি, ঘিটা না দিলে কিন্তু সেন্টটা ভালো আসে না। এবার আমি চাটুর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখো। আর আমি এখানে গাম হওয়ার জন্য যে আটা টাটা কিছু দিইনি, আমি একটা নোড়াটা চাপিয়ে দিয়েছি। এইটা দিলেই না খুব ভালো বিরিয়ানিটা হয়। আর এই যে দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। 15 মিনিট পর সিমে করে রেখে দিয়েছিলাম, 15 মিনিট পর। আর একদম ঝরঝরে বিরিয়ানি হয় এই প্রসেসে করলে না। বিরিয়ানি কিন্তু একদম ঝরঝরে হয়, একটুও লেগে যায় না। দেখো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, একদম দোকানের মতো বিরিয়ানি বাড়িতেও এইভাবে বানিয়ে নিতে পারবে, ঝরঝরে বিরিয়ানি। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এই প্রসেসে একবার বানিয়ে দেখবে। আমি অন্য একটা প্রসেসে করেছিলাম, এই চ্যানেলে আরেকটাও প্রসেস দেওয়া আছে, কিন্তু আজকে আমি এই প্রসেসটা দিলাম। এই প্রসেসটাও বানালে বিরিয়ানি কিন্তু খুব টেস্টি হয় আর খুব ঝরঝরে হয়। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখো চিকেনটা কত সুন্দর নরম হয়েছে। আজকের মতো আসছি, নমস্কার।